ওনার পরিবারে চাকরি হয়েছে। নৃপেন্দ্র কুমার নাথ, উনি শ্রীনগর সাবরুম মনুবাজার, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল নম, ওয়েস্ট চকবাড়ি বাইকুড়া, ওনার পরিবারে চাকরি হয়েছে। নীলমোহন সরকার, শান্তিপাড়া কামালঘাট, ওনার পরিবারে চাকরি হয়েছে। তীর্থঙ্কর পাল, কলকলিয়া পিএস সিদাই, ওনার পরিবারে চাকরি হয়েছে। জওহরলাল দেবনাথ, মনুবাজার সাবরুম, পলিটিক্যাল মার্ডার হয়েছিল, ওনার পরিবার চাকরি হয়েছে। হারধন দত্ত, মনুবাজার সাবরুম, ওনার পরিবারে চাকরি হয়েছে। প্রমোদ বিহারী মজুমদার, মনুবাজার সাবরুম, ওনার পরিবারে চাকরি। এই 18 জন অলরেডি প্রোভাইডেড। আরও আমরা 11 জনের নাম সুপারিশ করেছি। পরবর্তী সময় এগুলি ল ডিপার্টমেন্ট হয়ে, ফাইন্যান্স হয়ে তারপরে তাদের ব্যবস্থা হবে। আপনারা জানেন অনেক ঘটনার, বামেদের সময় অনেক ঘটনার কোনো তথ্য পর্যন্ত পাওয়া যায়নি, পুলিশ রেকর্ড পর্যন্ত নেই। আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা, কালাছড়া স্কুলের পাশে, এটা হলো আগে বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন বেলুনিয়া থানার অধীনে ছিল, এখন শান্তিরবাজার থানার অধীনে। তাদের পরিবার মহেন্দ্র কুমার দাস, উনি মারা গিয়েছেন। ওনার স্ত্রীও সেদিন খুন হয়েছে। ওনার 2 ছেলে ওই দিন স্পটে খুন হয়েছে। আরেক ছেলে ওই দিনই ইনজুর্ড হয়েছে, হাসপাতালে গিয়ে মারা গেছে। ওই যিনি হাসপাতালে মারা গেছে ওনার স্ত্রীও আহত ছিল, পরে জীবিতে মারা গেছে। এতদিন পরে ওর দাদু, যিনি মহেন্দ্র কুমার দাস, ওনার নাতি নিকাশ দাস, ওনার বর্তমানে আরেক ছেলে জীবিত ছিল, তো ওনার ছেলে, তার জন্য আমরা সুপারিশ করেছি। এরকম অসংখ্য ঘটনা যে কল্পনা করা যায় না, যে কিন্তু অনেক ঘটনার এরা এসে কাঁদে, কিন্তু অনেক ঘটনার থানাতে পর্যন্ত রেকর্ড নেই। আপনারা জানেন এরকম অনেক ঘটনা। আমি কতগুলি ঘটনার কথা মাত্র বলেছিলাম। আপনারা জানেন যে খোয়াইতে সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট আমরা কে সিপিএম খুন হয়েছে, যে কে কংগ্রেস খুন হয়েছে, আমরা কে বিজেপি, আমরা কোনো পলিটিক্যাল মার্ডার যদি হয়ে থাকে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, এগুলিকে আমরা গুরুত্ব দিয়ে বিচার করি। কারণ আমরা মনে করি রাজনৈতিক খুন আমাদের এই সময়ে, আমি যে সংখ্যাটা বললাম 2093 থেকে 2017 পর্যন্ত 15,589 তারিখ পর্যন্ত বলে দেব। যেমন 10/93 থেকে 19/5/93, 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 1 মাস 8 দিনে 43 জন খুন হয়েছে। 5/4/93 থেকে 15/6/93, 2 মাস 10 দিনে 88 জন খুন হয়েছে। 1/4/93 থেকে 15/2/95, 540 জন খুন হয়েছে 1 বছর 10 মাস 15 দিনে। এরকম অসংখ্য ঘটনা আমার কাছে রয়েছে, এবং এর মধ্যে কয়েকশো রাজনৈতিক খুন। আপনারা যদি দেখেন, খোয়াই সোনাতলা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট কর্মী রসময় দেবের 93 বছরের বয়স্কা বৃদ্ধা, অনেকদিন পরে মনে করে দিচ্ছি, এগুলি বিধানসভায় অনেক বলেছিলাম। 93 বছরের বয়স্ক বৃদ্ধা মা হেমলতা দেবীকে ঘরের ভিতর আটকে রেখে সিপিআইএম দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করেছে এবং হত্যা করেছে। কৈলাসহরের চণ্ডীপুরের কালীশাসন চা বাগানের শ্রমিক, কংগ্রেস সমর্থক ইন্টাক নেতা 50 পরীক্ষিত বাউরিকে কুপিয়ে হত্যা করেছে। 15/4/93 তারিখে শান্তিরবাজার থানাধীন লাউগাং গ্রামের কংগ্রেস নেতা পরিমল সেনকে নিজ বাড়িতে বাম শাসক দলের দুর্বৃত্ত খুন করেছে। 5/10/93 তারিখে বামফ্রন্ট দুর্বৃত্তরা ব্লক যুব কংগ্রেস সভাপতি সত্যজিৎ কর্মকারকে নৃশংসভাবে খুন করেছে। বাজারঘাট স্থিত ত্রিপুরা বিধানসভার সচিবালয় কর্মী তথা জাতীয় কংগ্রেস দলের সমর্থক পরিবার সদস্য বিশ্বরঞ্জন মল্লিককে সিপিএম দুর্বৃত্তরা বর্বরোচিত কায়দায় খুন করেছে। জিরানিয়ায় মধ্যপাড়ায় কংগ্রেস কর্মী পার্থ চৌধুরী বাম শাসক দলের দুর্বৃত্তরা খুন হয়েছে। চারমন ত্রিপুরা একটু আগে বলেছি ও খুন হয়েছে। নিশিকান্ত চাকমা ছামনু খুন হয়েছে। গৌরী মলসুম বিজেপি খুন হয়েছে। আমাদের আরএসএস এর 4 জন শ্যামল সেনগুপ্ত
আঞ্চলিক সাধারণ সম্পাদক RSS পশ্চিমবঙ্গ, আসাম, উত্তর পূর্বাঞ্চলের। সুদামা দত্ত আগরতলার ইনচার্জ RSS। ধীরেন্দ্রনাথ দে প্রচারক RSS। শুভঙ্কর চক্রবর্তী জেলা প্রচারক RSS। এদেরকে চারজনকে 1999 সনের 6 আগস্ট তাদেরকে খুন করা হয়েছে। শ্যামল সুন, প্রদীপ ঘোষ জাতীয় কংগ্রেস কর্মী সাবরুম, অনিল দে জলেবা সাবরুম, দিলীপ শাহ মনুবাজার সাবরুম, অরিন্দম পতি জাতীয় কংগ্রেস কর্মী আমলিঘাট সাবরুম, সোহাগগণ তুলাকোনা খয়েরপুর, দীপক বিশ্বাস বণিক্যচমনি খয়েরপুর, নিখিল দে খয়েরপুর, ভূষণ ঘোষ খয়েরপুর, ভজন ঘোষ খয়েরপুর, মন্টু দাস আগরতলা শহর, শ্যামল বর্ধন আগরতলা শহর, আরাধন দেবনাথ মোহনপুরী শিক্ষক, সুজিত গোস্বামী যুব কংগ্রেস নেতা, নৃপেন্দ্র দেবনাথ জাম্বুরা গাঁও সভার প্রধান। আমি জানা মতে এই জাম্বুরা গাঁও সভার প্রধান খোয়াই তাকে দিয়ে হত্যা শুরু করেছে, প্রথম হত্যা ত্রিপুরা রাজ্যে CPM ক্ষমতা আসার পর। দীপঙ্কর নাথ শর্মা খোয়াই জাতীয় কংগ্রেসের, দেবল দেব জাতীয় কংগ্রেস আগরতলা, স্বপন দাস আগরতলা, মধুসূদন শাহ আগরতলা, পরিমল শাহ আগরতলা। এখানে আমার কাছে পুরো খুনের কাহিনী সচল তথ্য যেগুলি বলছি, 15,000 যেটা বলছি আরো রয়েছে। আমরা চাই একটা রাজনৈতিক খুন যাতে না হয়। বলতে পারবে 18 সন এই রাজ্যে ক্ষমতা আসার পরে কোন রাজনৈতিক খুন হয়েছে? খুন হতে পারে, খুনটা আলাদা জিনিস। জমি নিয়ে বিবাদ নিয়ে খুন হতে পারে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগে খুন হতে পারে, ব্যবসা নিয়ে খুন হতে পারে। রাজনৈতিক হত্যা আমি যদি দেখাই এগুলি আর চোখের জল চলে আসে। আমরা এই সরকার চিন্তা করেনি যখন বিজেপি মাত্র কয়েকজন মাত্র দেখিয়েছে, আমরা অসংখ্য আমি জানি না। এরপরেও দুঃখ লাগে একটা নির্বাচনে কংগ্রেস CPM সমঝোতা করতে যায়। কি বাধ্যবাধকতা আমি জানি না। যারা খুন হয়ে গেছে তাদের প্রতি এই দলের নেতাদের কি বক্তব্য রয়েছে? সুতরাং আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি এটা আপনাদের জানালাম। এটা ভাবলাম যে যেহেতু স্ক্রুটিনি কমিটি একটা রয়েছে, সেগুলি আমরা এখনো যারা বাকি আছে সারা রাজ্যে যদি বলে সেটা CPM হলে আমার আপত্তি নেই। কংগ্রেস টিউজডের সময় যদি কোনো খুন হয়ে থাকে কোনো CPM কর্মী প্রেয়ার করবে, SDM এর কাছে ফর্ম আছে, SDM এর ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলে যদি পলিটিক্যাল মার্ডার। আপনারা জানেন কয়েকটা ঘটনা পুলিশ রিপোর্ট আসছে, দেয়ার ইজ নো রেকর্ড ইন দি পুলিশ স্টেশন। কিডন্যাপ করে খুন করে নিয়েছে, থানায় রেকর্ড পর্যন্ত নেই। মানুষ দরখাস্ত করতে পারছে না। তো এই হলো অভিশপ্ত 78 থেকে 88, শুধুমাত্র 93 থেকে 17 নয়, 78 থেকে 88 এই 10 বছরেও প্রচুর খুন হয়েছে। উগ্রপন্থীর হামলার কথা আমি বলতে যাচ্ছি না, এটা অসংখ্য লোক খুন হয়েছে। কিন্তু রাজনৈতিক সন্ত্রাস, রাজনৈতিক খুন, আহত কয়জন হয়েছে, রাজনৈতিক খুন কতজন হয়েছে, সব তথ্য আমার কাছে রয়েছে। যাই হোক, এই সরকারকে আমি ধন্যবাদ জানাই, তাদের পাশে সরকার দাঁড়িয়েছে। এই রাজ্যের মানুষ তারা, কে কংগ্রেস করছে, কে CPM করছে, কে বিজেপি করছে, সে কথা আমি যাচ্ছি না। এগুলি রাজ্য স্তরের নেতাদের নির্দেশে এইসব পলিটিক্যাল মার্ডার হয়েছে, সেগুলি স্মরণ করিয়ে দেওয়া দরকার। আমি জানি না এর মধ্যে বোধহয় একটা নির্বাচন হচ্ছে, বার ইলেকশন, সেখানেও বোধহয় কংগ্রেস CPM বোধহয় একসাথে, আমি জানি না কিভাবে পারে, এরা কিভাবে ক্ষমার চোখে দেখবে। যেসব কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের পরিবার, কংগ্রেসের লিডারদের আমি জানি না কিভাবে মানুষ দেখবে।
তাদের আত্মা কিন্তু শান্তি পাবে না। রেগুলার কোনো চাকরি সিস্টেম অনুযায়ী রেগুলার হয় না। রেগুলার চাকরি কোনো জিনিস এটা কত মাস পর্যন্ত একটা ইয়ে থাকে, সেই সিস্টেম অনুযায়ী যেগুলি রেগুলার চাকরির যে সিস্টেম, নামটা রেগুলার বলে, সবসময় চাকরি কখনো এই সিস্টেমে রেগুলার হয় না। এটা কতগুলি নিয়ম আছে, যে সিস্টেম আছে ত্রিপুরা রাজ্যের রেগুলার চাকরি, সেই সিস্টেমে যার যার যোগ্যতা অনুযায়ী ভ্যাকেন্সি অবস্থায় ভ্যাকেন্সি পজিশন অনুযায়ী সেগুলো নিয়োগ হচ্ছে। কোথাও ক্লাস গ্রুপ ডি, কোথাও ক্লাস গ্রুপ সি, এগুলি যা যা নিয়ম আছে তাই হচ্ছে। কিসের আমার জমা পড়ছে 38। আমরা কাছে তো এরকম আসে না। পলিটিক্যাল মার্ডার, পলিটিক্যাল মার্ডার। 2022 চরিলামে শহীদ মিয়া একজন মারা গেছিলেন, কোন ছিলেন? এটা প্রেয়ার করতে বলুন। প্রেয়ার করলে পাইবে। প্রেয়ার করলে পাইবো কিনা আমি জানি না, আপনি কিন্তু কথা ক্লিয়ার হইবেন। আচ্ছা, প্রেয়ার করবেন, ফর্ম পাবেন সাব ডিভিশন অফিসে, ফর্ম অনুযায়ী ফিল আপ করবেন, তখন শুরু হবে ইনকোয়ারি। ইনকোয়ারি একটা পুলিশ ইনকোয়ারি একটা হবে, আরেকটা ইনকোয়ারি হবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই লোকের কোনো উত্তরাধিকারী আছে কিনা। যদি উত্তরাধিকারী থাকে তাহলে সার্ভাইভাল সার্টিফিকেট সহ এগুলি জমা দিতে হয়, এবং কয়েকজন যদি উত্তরাধিকারী থাকে এনওসি দিতে হবে, যাকে দেবে, যে দেবে বাকিরা এনওসি দেবে। এটা হবে উত্তরাধিকার, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা ইনকোয়ারি পুলিশ যদি বলে এটা কোনো পলিটিক্যাল মার্ডার, ইনকোয়ারি করে দেখেছি বা আমরা দেখেছি এটা পলিটিক্যাল মার্ডার নয়, তখন এই কমিটি কিছু করবে না। আমাদের সন্দেহ হলে আমরা ইনকোয়ারি দেবো। আচ্ছা, পলিটিক্যাল মার্ডার মানে যারা রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক কারণে মারা গেছে, তাই তো? রাজনৈতিক কারণে মারা গেছে পুলিশ বলতে হবে। পুলিশ বলতে হবে। আচ্ছা, কয়েকটা নাম পেলেন, ওরা আরএসএস এর মেম্বার, তো আরএসএস এর মেম্বারদের পলিটিক্যাল মার্ডার হিসেবে কেন ট্রিট করতে হবে? মানে আমি তো কথা বলি না আপনাকে, খুন হয়েছে বলছি। এরা কি প্রেয়ার দিছে? আরএসএস কি সংগঠন না? সংগঠন, হ্যাঁ, পলিটিক্যাল মার্ডার। আরএসএস ইয়েস, আচ্ছা আচ্ছা, রাজনৈতিক সংগঠন মানেই তো পলিটিক্যাল। আপনি কি এরকম ব্যাখ্যা করছেন? আরএসএস কে আপনি কিছু মনে করছেন না? না না, আরএসএস একটা সারা দেশের মধ্যে বিশিষ্ট সংগঠন, তাদেরকে মার্ডার করা হয়েছে। আমি মনে করি পুলিশ মনে করেছে কিনা আমি জানি না, এদের তো কেউ প্রেয়ার করেনি। তো আমি এখনো মনে করি, আপনি যদি সিপিএম এর ট্রাইবেল সংগঠনের নাম কি আপনি জানেন? আপনি না জানেন না, এটা কি ভালো করে জানেন? আর এটা বলছি আপনাকে, হ্যাঁ আমি বলছি, আর বিজেপির সংগঠন বলে নাই তো, ভালো করে বুঝে নিয়েন। গণমুক্তি পরিষদ একটা সংগঠন। আমি যদি বলি জেগে ঘুমাই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর সংগঠন না, আপনার কাছে হতে পারে, আমার কাছে না। কারণ আমি 50 বছর উপরে রাজনীতি করি, আমি জানি কোনটা সংগঠন কার। আপনার বয়স হতে পারে, আপনি না জানতে পারেন, আমি জানি। আরএসএস একটা সংগঠন, আমি মনে করি এটা পলিটিক্যাল মার্ডার। সিপিএম প্ল্যান করে, যেহেতু আরএসএস যেহেতু যে একটা সংগঠন, তাকে মিটিয়ে দাও, আমি মনে করি যে পলিটিক্যাল মার্ডার। ওরা কিন্তু প্রেয়ার করেনি, পুলিশ বলবে পলিটিক্যাল না, ফিনিশ। আমার পলিটিক্যাল বলার সুবিধা নেই। আমরা যে কোনো কমিটি আমরা ইচ্ছা করলেও কিছু করতে পারি না, শুধু দেখবো পুলিশের রিপোর্টটা ঠিক আছে কিনা, আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখবো তার উত্তরাধিকার আছে কিনা, এর বেশি কিছু করবো না। আরএসএস কে আমরা ঘুমিয়ে থেকে জেগে ঘুমালে আমি কিছু করি। ভারতবর্ষ শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি, পৃথিবী ওয়ার্ল্ড। আগে ছিল চায়নার কমিউনিস্ট পার্টি, মনে রাখবেন। আর আরএসএস একটা সংগঠন, এই সংগঠন তারা কাকে ভোট দেয় টোট দেয় আমি জানি না, কিন্তু রাজনৈতিক সংগঠন না হলেও তাদেরকে যদি অস্বীকার করি, সিপিএম মনে করে আরএসএস কে খুন করে ফেলতে হবে, এই জন্য করেছে।
এটা মানে সিপিএম খুন করে মানে, তাহলে সিপিএম মানে আরএসএস মেনে ফেলতে পারবে নাকি? আপনার প্ল্যান হলো সিপিএম আরএসএস কে মারলে মারুক সিপিএম। আমার তো মনে হয় আপনার একটা কন্ডেম করি আমি। সিপিএম আপনার বক্তব্য হলো আরএসএস এর সংগঠনকে মারলে এটা সিপিএম মারলে অপরাধ নাই, আমার প্রশ্ন, আপনার বক্তব্যটা এইটা। আমার বক্তব্য আমি এই ঘটনার আপনার এই কথার নিন্দা জানাই, কারণ সিপিএম আরএসএস খুন করলে এটাকে আমি রাজনৈতিক খুন বলতে পারবো না। সিপিএম খুন করা মানে তো রাজনৈতিক খুন। সিপিএম যদি, আমি বারবার বলছি, কংগ্রেস যদি আপনাকে খুন করে পলিটিক্যাল খুন, আপনাকে খুন করবে কেন? কংগ্রেসের সাথে আপনার কোনো ঝামেলা নেই। কংগ্রেস যদি আপনাকে খুন করে পলিটিক্যাল খুন, আপনাদের কংগ্রেসের সাথে জমি বিবাদ নেই, ব্যবসার বিবাদ নেই। সিপিএম মেরেছে, আমি তো বলেছি সিপিএম মেরেছে, তার রাজনৈতিক খুন। আমি একবারও বলিনি আপনাকে যে বিজেপির সংগঠন আরএসএস। আমি বলছি সিপিএম যারা মারবে, কংগ্রেস যদি কাউকে মারে এটা রাজনৈতিক খুন। কংগ্রেস কিভাবে মারে, সিপিএম কিভাবে মারে, বিজেপি কিভাবে মারবে? এটা ব্যক্তিগত মারামারি নয়। একটা ব্যক্তি যদি মারে এটা পলিটিক্যাল মার্ডার হবে না। কংগ্রেস নামধারী লোক যদি কংগ্রেস হিসাবে মারে তাকে, আমি বল পলিটিক্যাল মার্ডার। ব্যাখ্যা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এই কংগ্রেস দলের যে কিন্তু বেশিরভাগ যে তালিকা, দলের পক্ষে দলীয় ভাবে সরকারের কাছে কোনো এরকম আবেদন জানানো হয়েছে যে তাদের দলের কোনো ভূমিকা আছে কি? কাদের দলের মানে কংগ্রেসের এরকম সিস্টেম নেই। সরকার আসার আগে, সরকার আসার পরে ভারতীয় জনতা পার্টি মনে করেছে রাজনৈতিক খুন বন্ধ হওয়া উচিত। তখন দিদেন চিফ মিনিস্টার এবং ক্যাবিনেট হ্যাজ টেকেন ডিসিশন। এত তারিখ পর্যন্ত 9/3/18 পর্যন্ত যারা যারা মার্ডার হয়েছে, যে দলের হোক, দে উইল গেট বেনিফিট। বেনিফিট মিনস গভর্নমেন্ট এমপ্লয় যদি উত্তরাধিকার থাকে। এরপরে আমাদের প্রেজেন্ট চিফ মিনিস্টার প্রশাসনের সাথে আলাপ করে দেখলো আরো বেশি আমরা এক সুবিধা করে দিই, কোনো পলিটিক্যাল মার্ডার কখনো হলে সেই জন্য তারিখটা উঠে গেল। এখনো যদি কোনো পলিটিক্যাল মার্ডার হয়, যদিও হয় না, হবে না আমরা মনে করি, তাহলেও বেনিফিট পাবে। এরকম না, এটা কোন রাজ্যে করতে পেরেছে? সবাই একটা রাজনীতি চিন্তা করে, আমার লক্ষ্য হলে তারপর নো। এখন তো প্রশাসন বিজেপির, আমরা রাখলাম কেন? এখনো তো কেউ পলিটিক্যাল মার্ডার করতে পারে। সিপিএম কে বিশ্বাস নেই, সিপিএম কে কোনো মতে বিশ্বাস করি না। এরা সিপিএম সন্ত্রাসবাদী দল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি বললেও আমি মানি না, সিপিএম জীবনে শুধরাবে না। সিপিএম পলিটিক্যাল মার্ডার করতে পারে, এই জন্য আমরা আগের থেকেই রিস্ক নিয়ে রাখি, যাতে এরকম থেকে সতর্ক থাকি। আমরা কোনো পার্টিকুলার দলকে বেনিফিট দেওয়ার চেষ্টা করিনি। কংগ্রেস তো তখন কংগ্রেস মেরেছে বেশি, কিন্তু দুঃখ হয় 12 শিশুর নির্বাচন, দুঃখ হয় বিধানসভা নির্বাচন, দুঃখ হয় তারা যখন সমঝোতা করে। এই যে খুন হয়েছে, এই পরিবারগুলিকে তারা কনসিডারেশন আনেনি, তাদের কথা চিন্তা করা উচিত ছিল। এখানে যে খুন হয়েছে খয়েরপুরে, কংগ্রেস কর্মী খুন হয়েছে। কংগ্রেসের ভালো পজিশন ছিল, এই মণিক চমনি, তারও প্রেয়ার এসছে, যদি পলিটিক্যাল হয় পাবে। কিছু মামলা এরকম ছিল, যেমন আপনারাও নিজেরাও বলেছিলেন, যেমন রবি লিটন একটা বিতর্কিত খুন, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সন্ধ্যায় তাদের পরিবার থেকে কোনো প্রেয়ার আসেনি, না, সন্ধ্যায় বলেছিলেন এক্সিডেন্ট। এরকম অনেক কিছু, অনেকগুলো মামলা। একটা কথা বলি, আমি জানি একটা কথা আমরা বুঝে নিই, আপনারা ব্যাপারটা ভালো করে জাগাত যাবেন। অনিল দে একটা লোক মারা গেছে, জলবা সাবরুম। আমি জানি পলিটিক্যাল মার্ডার, তাকে আমরা দিতে পারিনি কেন? আমি নিজে জানি। সেখানে ডেড বডি, সেই বাড়িতে পর্যন্ত গেছি আমি, আমার পার্সোনাল নলেজ চলবে না। এজ এ মিনিস্টার আমার পার্সোনাল নলেজ সেখানে চলবে না।
ওই পুলিশ রিপোর্ট যা আসবে তার উপর ডিপেন্ড করতে হবে। কোনোদিন জাজ সে যদি নিজে দেখেও সে কিন্তু তার সাক্ষী প্রমাণ আসতে হবে না। যদি সাক্ষী হিসেবে আসতে হয় তাকে চেয়ার থেকে ছেড়ে গিয়ে তাহলে সাক্ষী দিতে হবে, পুলিশকে বলতে হবে আমি জানি। আপনাদের অভিযোগ তো তখন পুলিশ বায়াস ছিল, কি পুলিশ তখন বায়াস ছিল ছিল তো, হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে তো অনেক যোগ্য মানুষ তারা বলছে, কিচ্ছু করতে পারবো না। আমরা তো আর এটা আইনটাকে চেঞ্জ করতে পারবো না। আমরা তো বারবার বলছি, আমি তো জানি আপনারা যেটা বলছেন পুলিশ রেকর্ড নেই, থানা বলছে আমাদের কাছে কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নেই। আর আমরা লবি লিটন বলছেন কোনো পরিবার আসেনি। যতই পিটিশন এসছে আমাদের কাছে আসছে, 38টা পিটিশন এসছে, পুলিশ রাখেনি, সেজন্য জমা দিতে পারছে না ওরা। পুলিশ কিন্তু পুলিশ রিপোর্ট ইজ ইম্পর্টেন্ট। আমি আবার বলবো, আর বললাম যে ভাই, আরে তোমরা তো সত্যি বিপজ্জনক রে ভাই। কেন নিজে কইতাম আমরা তাহলে ये हमारा गवर्नमेंट आने के बाद हमारा एक स्कीम चालू किया, स्कीम फॉर प्रोवाइडिंग एम्प्लॉयमेंट टू मेंबर्स ऑफ फैमिली ऑफ पर्सन्स killed in political violence. Scheme was notified on 23/12/20. Initially, the scheme was notified for providing employment to members of family of persons killed in political violence till 2018. Later, at present Chief Minister in the cabinet, after prolonged discussion, the same was amended and the words till 9th March 2018 was omitted. That means any time, any political murder, if it is proved is a political murder, then his family, if is there, they will get benefit. In the meantime, and for selection of the candidate, there is a scrutiny committee under the chairmanship of myself and Secretary Law and Secretary ICA Department and IGP and representative of the Home Department and Director ICA. 1+5 committee was there. Total applications 38. Job already provided 18. Recommended by scrutiny committee more 11. Petition rejected 5. Petition under inquiry 4. This is the main thing. And I already mentioned the name also. I think no need at all. हमारा गवर्नमेंट का ये मतलब है स्टेट में कोई पॉलिटिकल मर्डर नहीं होना चाहिए। इसीलिए कौन सीपीएम है, कौन कांग्रेस है, कौन बीजेपी, दिस इज नॉट द क्वेश्चन। गवर्नमेंट फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल। सो ये गवर्नमेंट का जिम्मेदारी है, हमारा स्टेट में कोई पॉलिटिकल मर्डर नहीं होना चाहिए। 93 से 2017 तक टोटल मर्डर हुआ 15,589 as per my information. It is a government information, other information not available. And out of this, more than 300 political murder. It is not only this one, 1978 to 1988, 10 years also huge murder was there and political murder also. This is the actual position. So that was the regime of the left front. All left front. Most of the victims are from which party? Maximum the victim of the Congress. Due to this, हम इसलिए बोल रहे हैं, ये कांग्रेस भाई लोग जो लीडर है उनको हम पूछ रहे हैं, सीपीएम लोग इतना मर्डर किया कांग्रेस लोगों ने, कांग्रेस लोग को, इसके बाद भी असेंबली में अलायंस है, ऐसे बार एसोसिएशन में मोस्ट वाली काल चुनाव है, बार एसोसिएशन में उधर भी अलायंस किया। ये कैसा शर्म का बात है? जिसके घर में मर्डर हुआ वो कैसे सोचेगा कांग्रेस के बारे में? ऑल्दो उनको कोई आइडियोलॉजी एट प्रेजेंट नहीं है,
থ্যাংক ইউ। যেহেতু আপনাকে খুব কম পাওয়া যায়, রাজ্যের শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল অব্দি বিদ্যুৎ নিয়ে একটু আপনি কম পাওয়া যায়, আপনার কথা শুনছি। না না না, আপনি প্রথম চলে কোশ্চেন ডিফেক্টিভ। আচ্ছা, বিদ্যুতের কি মাসুল বাড়ছে মানে ইউ আস্ক রেগুলেটরি কমিশন, না এটা বাড়ছে। ইউ ডোন্ট নো। গভর্নমেন্ট কোনোদিন আপনি কিছু জানেন না, গভর্নমেন্ট কোনোদিন বিদ্যুৎ বাড়ায় না। না, না, বিদ্যুৎ না, আমি কথাই গভর্নমেন্ট, এটা বাড়তে পারে। আপনি বারবার বলছেন আপনারা সিস্টেম জানেন না। প্লিজ ইউ গো টু রেগুলেটরি কমিশন। না, fuel surcharge আমি বারবার বলছি নো, গভর্নমেন্ট করতে পারবে না। এত লোডশেডিং কেন? গভর্নমেন্ট কোনো, এটা আপনার কাছে, কারণ আপনাকে তো আমি একটু লজ্জা দিয়েছি, সেই জন্য আপনি একটা কোশ্চেন করে ডাউন করতে চান। আই নো, আরে ভাই 35 ইয়ার্स आई एम पीपल सिर्फ 35 ইয়ার্स ब्रदर। গ্রাম অঞ্চলের अरे 35 साल तक एमएलए है भाई, और पॉलिटिक्स 50 साल का ज्यादा है भाई। थामिए, क्या बात कर रहे हैं? স্যার একটা पहले तो गड़बड़ कर दिया, सर, हमको अवेलेबल नहीं है। স্যার স্যার ইউ আর দ্য ল মিনিস্টার, একটা কোশ্চেন No, not at all law minister. It is also wrong. I am not at all law minister. I am not Lord Minister. I am a parliamentary affairs minister. I am election department minister. I am agriculture and horticulture department minister. I am minister of power. TSACL not under the government. TSACL not under the government. It is a company and corporation. It is formed by the then left-front government. And any tariff or other things, regulatory commission has direct direction is there. This is the system. First, you should go there. I know nobody you are going there. That's because you are always interested to question to minister. As because they are expert. Due to this, you are not going there. I will request all of you, you go there. Then you will be actual answer will be given by them. আচ্ছা, কত এই বছর